হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমাদের একটা স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা নিয়েই আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের এইমস নরসেট 6, ঠিক আছে, এটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, নিউ দিল্লি, ঠিক আছে। তো নার্সিং অফিসারের রিক্রুটমেন্ট বেরিয়েছে। এটা নোটিশটা পাবলিশ, দেখো নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, ওপরে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং 26/2/2024। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন আজ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কি কি কোয়ালিফিকেশন লাগবে, এবং তোমাদের ফিজ কত লাগবে ফর্ম ফিল আপের জন্য, তোমাদের এক্সামের ডিটেলস, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি। তো এখানে তোমাদের বললাম যে নোটিশ নম্বর এখানে দেওয়া রয়েছে ওপরে। আর এখানে তোমাদের দেখো কি বলা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমাদের কি বলা হয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো তোমাদের আমি বললাম অনলাইন অ্যাপ্লিকেশন হবে। প্রথমেই লেখা আছে, দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট common eligibility test NORCET 6 for the recruitment of nursing officer posts at level 7 in the pay matrix pre-revised pay band 2 of rupees, এখানে লেখা রয়েছে with grade pay of rupees এত, group B for AIIMS New Delhi and other AIIMS as per available vacancies in the respective institutes। তো এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এবং তারপর তোমাদের এজ লিমিট রয়েছে, তোমরা কি অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো এখানে তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে নরসেটের জন্য। দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের এখানে 1 নাম্বার এতে দেওয়া রয়েছে বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ তোমরা বিএসসি এবং যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট বেসিক যারা রয়েছে তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। রেজিস্টার্ড অ্যাজ নার্সেস অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। 2 নম্বরে দেখো, জিএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা বলা রয়েছে। Diploma in General Nursing Midwifery from an Indian Nursing Council or State Nursing Council recognized institute or board or council, registered as nurses and midwife in state or Indian Nursing Council। কিন্তু তোমাদের এক্ষেত্রে 2 years experience লাগবে। দেখো, 2 years experience in a minimum 50 bedded hospital after acquiring the educational qualification mentioned above as applicable for all participating aims। ঠিক আছে, তোমরা এখানে জানতে পারলে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এরপর দেখো, এজ লিমিট দেওয়া রয়েছে। এজ লিমিট ফর অল এইমস বিটুইন 18 to 30 ইয়ার্স অ্যাজ পার ডিটেল অন এজ রিল্যাক্সেশন গিভেন ইন জেনারেল কন্ডিশন সাবজেক্ট টু এজ রিল্যাক্সেশন অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস অফ রেসপেক্টিভ ইনস্টিটিউটস অর হসপিটাল। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো, অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের আমি আগেই বললাম যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফিজ এক্ষেত্রে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য দেখো 3000, অর্থাৎ 3000 টাকা লাগবে। এসসি এসটি ক্যান্ডিডেট আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2400 অনলি, অর্থাৎ তোমাদের 2400 টাকা লাগবে। 2400 টাকা লাগবে এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, আর জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 3000 টাকা লাগবে। তোমাদের এখানে অনলাইনে তোমরা দেখো অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স, তোমরা এখানে নেট ব্যাংকিং করতে পারো, ঠিক আছে, ক্রেডিট কার্ড থেকে দিতে পারো, এগুলো কিন্তু তোমরা
দিতে পারবে এবং ফিজটা তোমরা এক্ষেত্রে জেনে গেলে। এরপর তোমাদের আমি যেটা বললাম যে এক্সাম হবে, তো এক্সাম কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম হবে এবং তারপর মেইন এক্সাম হবে। ঠিক আছে, প্রিলিমিনারি ডেট হচ্ছে, তোমরা দেখো ডেটটা এখানে দেওয়া রয়েছে, অনলাইন সিবিটি ফর স্টেজ 1 নর্সেট প্রিলিমিনারি ডেট হচ্ছে 14th এপ্রিল সানডে, অর্থাৎ তোমাদের 14ই এপ্রিল সানডেতে তোমাদের প্রিলিমিনারি যে এক্সাম সেটা হবে এবং তারপর মেইন এক্সাম যেটা সেটা হচ্ছে 5th মে 2024 সানডে, এবং তারপর কিন্তু মে মাসের 5 তারিখে অর্থাৎ 5th মে কিন্তু তোমাদের নর্সেটের এক্সাম হবে। এক্ষেত্রে তোমরা বুঝে গেলে। এরপর দেখো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের আমি বললাম যে আজ থেকে স্টার্ট হয়ে গেছে, তো তোমরা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে কিছু জেনারেল কন্ডিশনস দেওয়া রয়েছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি বা ডিসকাস করছি। ঠিক আছে, তোমাদের ওয়েবসাইট দেখো www.aimsexams.ac.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে 26/2/2024 থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা 17/3/2024 5টা PM পর্যন্ত অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা 17/3/2024 পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো কারোর যদি কিছু মিস্টেক হয়ে যায়, অনেকের তো হয় নামের স্পেলিং মিস্টেক হলো বা গার্জেন্স নেম স্পেলিং মিস্টেক হলো, কিছু কোনো রকম যদি স্পেলিং মিস্টেক বলো বা কোনো মিস্টেক যদি হয়ে থাকে, তাহলে এডিট অপশনের কথাও অর্থাৎ তোমরা কারেকশন করতে পারবে। সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো 4 নাম্বার পয়েন্টে তোমাদের কারেকশন ডেট দেওয়া রয়েছে 18/3/2024 থেকে 20/3/2024, অর্থাৎ এই তারিখে কিন্তু তোমরা সেটা কারেকশন করতে পারবে। তো এটা গেল তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, মানে লাস্ট ডেট কবে সেটা তোমরা জানতে পারলে। এরপর দেখো তোমাদের এখানে 5 নাম্বারে যেটা বলা রয়েছে ওই সেম বলা রয়েছে যে তোমাদের অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশন উইল বি ক্লোজড বাই 5 PM অন 17/3/2024, অর্থাৎ তোমাদের মার্চের 17 তারিখ কিন্তু ক্লোজ হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন, এবং তারপর এডিট অপশনটা ডেটটা তোমাদের দেওয়া রয়েছে সেটা বলে দিলাম। দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে 7 নাম্বারে, এখানে তোমাদের বলা রয়েছে যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের সিগনেচার লাগবে, একটা ফটো লাগবে এবং তার সাথে কিন্তু থাম্ব ইমপ্রেশন লাগবে, এইগুলো দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যাই হোক, এরপর তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, SC/ST দের জন্য দেখো 5 ইয়ার্স, OBC দের জন্য 3 ইয়ার্স, PWBD দের জন্য 10 ইয়ার্স। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর আমি তোমাদের চলো দেখিয়ে দিই যে তোমাদের এক্সাম যে হবে এক্সামে কিরকম কি মার্কস থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা, সেই সমস্ত কিছু তোমাদের আমি দেখিয়ে দেব। আর তোমরা ওয়েবসাইটটা আমি তোমাদের বলে দিলাম কোথায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, বা ফোনেও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো বা কোনো জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে, তো তোমরা হচ্ছে ফর্মটা একটু ভালো করে পড়ে নেবে। তোমাদের যে মেইন ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে। ঠিক আছে, আর তোমরা যারা এমপ্লয়ি রয়েছো, ঠিক আছে, স্টাফ নার্স জব করছো, তো তোমাদের জন্য কিন্তু এনওসি একটা লাগবে। সেটা কিন্তু ফর্ম ফিল আপের টাইমে লাগবে না, অর্থাৎ তোমাদের কিন্তু ফুল পারমিশন নিয়ে থ্রু প্রপার চ্যানেলে তোমাদের কিন্তু মানে ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের এনওসিটা লাগবে। এই 13 নাম্বারে সেটাই কিন্তু বলা রয়েছে। তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অর্থাৎ ফর্ম ফিল আপে তোমাদের লাগবে না, ফর্ম ফিল আপ তোমরা করতে পারো, বাট তারপর কিন্তু তোমাদের এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট। ঠিক আছে, এখানে তোমাদের এটাই বলা রয়েছে। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা যে এক্সাম দেবে সেই এক্সামের প্যাটার্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো স্টেজ 1-এ নর্সেট প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য কি প্যাটার্ন রয়েছে, এখানে তোমাদের এক্সামিনেশন টাইম দেওয়া রয়েছে 90 মিনিটস। ঠিক আছে, তারপর দেখো তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে এবং তোমাদের এক্ষেত্রে MCQ কোয়েশ্চেন থাকবে 100টা। আর এখানে দেখো 20 MCQs রিলেটেড টু জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড অ্যান্ড 80 MCQs রিলেটেড টু দ্য সিলেবাস অফ নার্সিং কোর্সেস। ঠিক আছে, আর এক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তারপর হচ্ছে দেখো কোয়েশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন 5 সেকশন ইচ অফ 18 minutes ডিউরেশন where each section will contain 20 কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য। তো এরপর আমি তোমাদের যেটা বললাম যে তোমাদের মেইন যে এক্সামটা হবে
5th মে যেটা, সেটার জন্য তোমাদের কি কি মানে কোয়েশ্চেন প্যাটার্ন সেগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেগুলো দেখে নাও। দেখো এখানে যেটা স্টেজ 2তে অর্থাৎ মেইন যে এক্সাম সেটাতে কিন্তু তোমাদের সেটাতেও 90 মিনিট টাইম থাকবে, 100 MCQ থাকবে, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। কোয়েশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন 5 সেকশন অফ 18 মিনিটস ইচ কন্টেইনিং 20 কোয়েশ্চেন। তোমাদের এখানে 90 মিনিটস থাকবে, নেগেটিভ মার্ক থাকবে। ঠিক আছে, এটাই এখানে বলা রয়েছে, আর সেরকম কিছু নেই। আর তোমাদের এখানে কোয়ালিফাইং পার্সেন্টেজটা কিন্তু বলা রয়েছে, সেটা একবার দেখে নাও। যারা নর্থসেট এক্সামে হচ্ছে যারা ইউআর বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু অবশ্যই 50% নাম্বার পেতে হবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের 45% পেতে হবে, আর যারা এসসি এসটি রয়েছে ক্যান্ডিডেট তাদের কিন্তু 40% পেতে হবে। ফর পিডাব্লিউবিডি অ্যান অ্যাডিশনাল 5% রিল্যাক্সেশন, অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 5% রিল্যাক্সেশন থাকবে। উইল বি গিভেন ইরেসপেক্টিভ অফ দ্য ক্যাটাগরি। ঠিক আছে, এটা মোটামুটি এটাই। তারপর দেখো কি বলা রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটাই তোমাদের মোটামুটি 50% কিন্তু জেনারেল এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 50% পেতে হবে। তো তোমরা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, আর এরপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় পোস্ট থাকবে। সেই ইনস্টিটিউশনের নেমগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো আমি দেখো তোমাদের বলে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে এইমস বাথিন্ডা, 2 নম্বরে রয়েছে এইমস ভুবনেশ্বর, 3 নম্বরে রয়েছে এইমস বিলাসপুর, 4 নম্বরে রয়েছে এইমস দেওঘর, 5 নম্বরে রয়েছে এইমস গোরক্ষপুর, 6 নম্বরে রয়েছে এইমস গুয়াহাটি, 7 নম্বরে রয়েছে এইমস কল্যাণী, 8 নম্বরে রয়েছে এইমস মঙ্গলাগিরি, 9 নম্বরে রয়েছে এইমস নাগপুর, 10 নম্বরে রয়েছে এইমস নিউ দিল্লি, তারপর নেক্সট রয়েছে এইমস পাটনা, নেক্সট রয়েছে এইমস বার্লি, তারপর হচ্ছে 13 নম্বরে দেখো এইমস রায়পুর, এবং 14 নম্বরে রয়েছে এইমস বিজয়পুর। ঠিক আছে, এইগুলোতে তোমাদের ইনস্টিটিউশনের নেমগুলো তোমাদের বলে দিলাম। আর তোমাদের সেরকম আর কিছু মানে ইম্পর্ট্যান্ট আর কিছু বলার নেই, বাকি তোমরা কিন্তু একবার দেখে নেবে, ফর্মটা ভালো করে পড়বে, তারপর কিন্তু ফিল আপ করবে। আজ থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমাদের এক্সামের প্যাটার্ন বলে দিলাম, লাস্ট ডেট বলে দিলাম, যাদের কিছু প্রবলেম হবে, ফর্ম ফিল আপে কোনো মিস্টেক হবে, তাদের এডিটেড ডেটও কিন্তু দেওয়া রয়েছে। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন মানে টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।